দেখবেন দুনিয়ার এক যুবক যুবতীকে ভালোবাসলে তার নাম হাতের ভিতরে কাইটে লেখে অথবা পুইরা লেখে, আছে না নাই? যদি জিজ্ঞানো হয় তুমি যে পুইরা লেখছো ব্যথা পাও নাই, কয় হুজুর সামান্য ব্যথা পাইছি, কিন্তু এই ব্যথাটা আমার ভালোবাসার থেকে অনেক কম। কথা ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা, তোমার সিনার ভিতরে যদি আমার মালিকের মোহাব্বত থাকে, তাহলে দুনিয়ার যত কষ্ট তোমার সামনে আসবে, ওই বান্দা নামাজে দাঁড়াইলে আমার মালিকের দিদার হইয়া যাবে, সব কষ্ট ভুলিয়া যাবে। কথা ঠিক কিনা? যখন বান্দা নামাজে দাঁড়াইয়া যায়, তখন দুনিয়ার সব তার থেকে জুদা হইয়া যায়। যখন বান্দা নামাজে দাঁড়াইয়া যায়, আমার মাওলায় ওই বান্দার দিকে তাকাইয়া থাকে। আমার মাওলায় ঘোষণা দেয়, ও ফেরেশতারা, এই বান্দা নামাজে দাঁড়াইয়া কয় কি? তখন আল্লাহু আকবার, বান্দা যখন রুকুতে যায়, সেজদায় যায়, তখন আমার মাওলায় ঘোষণা দেয়, ও ফেরেশতারা, রুকুতে যাইয়া আমার বান্দা কয় কি? ফেরেশতারা কয়, ও আরশের মালিক, তোমার বান্দা কইতে আছে তুমি নাকি পবিত্র, সুবহানা রাব্বিয়াল আযীম। আমার মাওলায় কয়, ও ফেরেশতারা, সত্যি নি, আমাকে বান্দা পবিত্র বইলা ঘোষণা দিলনি। তখন ফেরেশতারা কয়, আরশের মালিক, আমরা তো দেখতে আছি তোমার বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আযীম, তুমি নাকি পবিত্র, তুমি নাকি মহান, তুমি নাকি আযীম। তখন আমার মাওলায় ঘোষণা দেয়, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, সাব্বাহতানি, যখন আমার বান্দা আমাকে পবিত্র বইলা ঘোষণা দিল, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, সাব্বাহতুকা, আমি বান্দাকেও পবিত্র বানাইয়া নিষ্পাপ করিয়া দিলাম। বান্দার জীবনের গুনাহগুলা মাফ করিয়া আমি বান্দাকেও আমার কুদরতি কোলে টানিয়া নিলাম। কোন মানুষ যদি দিনকে জিন্দা করার জন্য, দিন বাস্তবায়ন করার জন্য দিনের মাজলিসে প্রবেশ করবে, ওই ব্যক্তি বুঝে আসুক না বুঝে আসুক, ইচ্ছায় আসুক অনিচ্ছায় আসুক, যেই কারণেই আসুক না কেন, দিনের মাজলিসের ভিতরে প্রবেশ করলো, বয়ান শেষ করে, মাজলিস শেষ করে মাজলিস থেকে বের হবে, তারা আমল নামায় আল্লাহ 50 লক্ষ নেকি দিয়া দিবে। এই যে একবার সুবহানাল্লাহ বললেন, লাভ হইল না লস হইল? লাভ হইছে। কেমন লাভ আপনি জানেন? জানেন একবার সুবহানাল্লাহ বললে কত লাভ হয় জানেন? আমি কিছুদিন আগে এই হাদিসটা পড়াইছি, মুসলিম শরীফের 881 নম্বর হাদিস। মোবাইল থাকলে সার্চ দিয়ে দেখেন, আল্লাহ পাক এই হাদিসটা কি বলে। সুবহানাল্লাহি তামলাউল মিজান, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই হাদিসের ভিতরে বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, সুবহানাল্লাহি তামলাউল মিজান, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আস-সালাতু নূর ওয়া সাদাকাতু বুরহান। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, তুমি যদি ইচ্ছায় অথবা অনিচ্ছায় একবার সুবহানাল্লাহ পাঠ করলা, তোমার আমল নামায় আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার মিজানের পাল্লা পূরণ করতে যত নেকি লাগবে, সমপরিমাণের নেকি একটা সুবহানাল্লাহর বদৌলতে দিয়া দিবে। একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ পাক মিজানের পাল্লাটাকে ভারী করে দেয়। সুবহানাল্লাহ বললে লাভ আছে না লস? এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আমার সাথে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, পড়েন 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 সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার যদি কোনো মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে,
আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা পূরণ করতে যত নেকি লাগে, আল্লাহ তার আমল নামায় সম পরিমাণের নেকি দিয়া দেয়। লাভ হইছে না লস? যারা বাইরে আছে লাভ, এটা কি এই লাভ তাদের হবে নি? কিছু মানুষ আছে মাহফিলের উদ্দেশ্যে আসছে, চার দোকানে বইয়া বামাত দিয়া চা খায়, ডাইনে দিয়ে বিড়ি খায়, আছে না নাই? এরা কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শবান মানুষ না শয়তানের আদর্শে আদর্শবান? জোরে কোন, এরা কার আদর্শ মানলো? আমার নবী বলে, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু। তুমি দুনিয়ার ভিতরে যার আদর্শে আদর্শবান হবা, কিয়ামতের ময়দানে ওই মানুষটার সঙ্গে তোমাকে আল্লাহ হাসর করাবে। তুমি যদি শয়তানের আদর্শে আদর্শবান হও, ও শরণ খোলার মুসলমান, কান খাড়া করে শুনে নাও, তোমার আদর্শটা যদি ইবলিসের আদর্শ হয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ইবলিসের সাথে তোমাকে হাসর নাসর করবে। আর তোমার আদর্শটা যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মদিনাওয়ালা নবীর আদর্শে আদর্শবান হতে পারো, আমার নবী ওয়াদা করলো, কিয়ামতের ময়দানে আমি ওই সকল মানুষদেরকে ফালাইয়া জান্নাতে যাব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে বুঝতে হবে আমার আদর্শটা হবে কার আদর্শে? আরো জোরে কোন, আমি কার অনুসারী হইয়া চলবো? আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও দুনিয়ার মুমিনের দল, দুনিয়ায় যদি কারো অনুসরণ করতে হয় তাহলে আমি আল্লাহর অনুসরণ করো, এরপরে আমার নবীর অনুসরণ করো। নবীর আদর্শের থেকে সুন্দর আদর্শবান মানুষ দুনিয়ায় আর আসেনি। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব জলিল। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হায় ও নবী রাস্তে पे शुआत, आए नाम इलाही च मिला नाम मुहम्मद, आए नाम इलाही च मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद। ভালোবাসবো কাকে? শয়তানকে না আমার নবীকে? নবীর মোহাব্বত সিনায় থাকবে না শয়তানের মোহাব্বত থাকবে? যদি নবীর মোহাব্বত রাখতে হয় তাহলে নবীর আদর্শ মানতে হবে কি হবে না? কথা বলে না। নবীর সুন্নাত মানলাম না, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, আমি বলতেছি আমি নবীর আশিক, হবে নি? সত্য না মিথ্যা? এখন আমি যদি বলি আমি অমুকের আশিক কিন্তু তার হুকুম মানি না, এটা কি আশিক হইল নি? হ্যাঁ, যদি প্রকৃত আশিক হতে হয় তাহলে তার আদর্শে আদর্শবান হওয়া লাগবে। কথা ঠিক কি না? তাকে মোহাব্বত করতে হবে। তাকে মোহাব্বত করতে গিয়া যদি আমার দুনিয়ার সব বাদ দেওয়া লাগলে সব বাদ দিতে হবে, তারপরেও আমার নবীর মোহাব্বত আমার সিনার ভিতরে রাখতে হবে। কথা ঠিক না? সাহাবায়ে কিরাম রাসূলকে কত ভালোবাসতো দেখেন। ভাইরা আমার, বন্ধুরা, আমি বলি আমি নবীকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু পিছনে যায় হুজুরদেরকে গালি দেই, মাদ্রাসার বিরোধিতা করি, মসজিদের বিরোধিতা করি। বিশেষ করে এলাকার যে হুজুররা আছে এগুলো তো আমাকে বলা পায় না, ওর কথা শুনবো কি? মাদ্রাসায় এরা হুজুররা কি শিখায় না শিখায়, কি পড়ায়, মোল্লারা এরা খাবে কি, কি কয় কি কয় না, মাদ্রাসার বিরোধিতা করে এমন লোক আছে না নাই?
আল্লাহর নবী বলে যেখানে দিন শিক্ষা হয় ওই ঘরটা হলো আমার ঘর। আমার আল্লাহ বলে যেই ছাত্ররা দিন শেখে ওরা হলো আমার মেহমান। এখন আমার মেহমানকে যদি কেউ গালি দেয় দিয়া যদি বলে আমি আপনাকে ভালোবাসি, সে কি আমার আশেক না আমার শত্রু? কথা কয় না। এখন আমার আল্লাহ বলে তুমি তলিবুল আলেমদের সাথে সম্পর্ক রাখলা না, আমার মেহমানদের সাথে ভালো আচরণ করলা না, আর তুমি বলো আমি আশেকে মাওলা আশেকে রাসূল। তুমি তো আশেকে রাসূল না, আশেকে মাওলা না, তুমি হলো আশেকে শয়তান। জোরে গান ঠিক না বেটি? আপনাদের এলাকায় মাদ্রাসার বিরোধিতা করার লোক আছে না নাই? আসেনি? আমি ভাইদের পায়ে হাত দিয়ে অনুরোধ করব, যদি মাদ্রাসার খেদমত করতে নাও পারো মাদ্রাসার বিরোধিতা করবা না। এই মাদ্রাসায় বেদিন শিক্ষা দেওয়া হয় না, ডাকাতি শিখানো হয় না, চুরি শিখানো হয় না, ছিনতাই শিখানো হয় না। এই মাদ্রাসার ছাত্ররা বড় হয়ে ডাকাতি করে না, ছিনতাই করে না, খুন করে না, রাহাজানি করে না। এদের অস্ত্র হলো ভোর রাত্রে তাহাজ্জুদের বিছানায় দাঁড়াইয়া এরা যখন আমার মালিকের কাছে দুইটা হাত উঠাইয়া দোয়া করে, ও মালিক আমাদেরকে মাফ করে দাও, এলাকাবাসীকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে ওদের দোয়া করতে দেরি, চোখের পানি পড়তে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে একটা সেকেন্ডও দেরি করব না। এজন্য মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা লাগবে কি লাগবে না? আমি আপনার এলাকার সন্তান হিসাবে অনুরোধ করে যাই, ওয়াজ করব না আজকে, ওয়াজ নাই কোনো। আমি তো এলাকার সন্তান, আমি আসছি দোয়া নেওয়ার জন্য। মুসা ভাই হঠাৎ করে বিকালে ফোন দিছে, আমি শুনছি এখানে মাহফিল, ফোন দিছে, আমি বলছি আমি আসতেছি, আমি আজকে ফিরে আসছি। এলাকার সন্তান হিসাবে আপনাদের একটু দোয়া নিয়ে যাব, খারাপ লাগলেও কষ্ট করে পয়সা শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আশেপাশে বাইরে যারা আছে এদেরকে আমি অনুরোধ করব, মেহেরবানি করে এখানে আসেন। কিছু সময় পরে এই মজমা শেষ হয়ে যাবে, সারা রাত্রে আর খুঁজাও পাবেন না। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা, নবীর মোহাব্বত, আল্লাহর মোহাব্বত লাগবে কি লাগবে না? আল্লাহর নবী বলেন, শুরুতে একটা হাদিস তেলাওয়াত করেছি, 4 শ্রেণীর লোকদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তার আরশের নিচে ছায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসে কুদসি আল্লাহ পাক রাসূলকে দিয়া বলেন, 1 নম্বরে সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি। আল্লাহর নবী বলেন সাবাতুন, 7 শ্রেণীর লোক। কয় শ্রেণীর? আরো জোরে গণ। 7 শ্রেণীর লোককে কিয়ামতের ময়দানে আল্লাহ তার আরশের নিচে জায়গা দিবে। 1 নম্বরে আল্লাহর নবী বলেন আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে ওই ন্যায়পরায়ণ বাদশা, যার অধীনে সকল প্রজা, সকল অনুসারীগণ, সকল মুরিদগণ ঠান্ডাভাবে সুন্দরভাবে পরিচালনা করেছেন। যেই মানুষটা সুন্দরভাবে ইসলামের নিয়ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছেন, যার রাষ্ট্রের ভিতরে তার রাষ্ট্র পরিচালনার বয়সে জীবনে কোনো মানুষ কষ্টে থাকেন নাই, সবাই ন্যায় বিচার পেয়েছে, এমন কোন ন্যায়পরায়ণ বাদশা, আল্লাহ বলেন তাকে আমি কিয়ামতের ময়দানে আমার পাশে আরশের নিচে ছায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ায় বসে মসজিদের সাথে অন্তরটাকে লাগায়া রাখছে, কথা বুঝেননি? তার অন্তরটাকে সর্বদা মসজিদে লাগায়া রাখছে। আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, ওই ব্যক্তি শুনতে দেরি, কোন শীতের দিন ল্যাপটাকে ফালাইয়া মসজিদে যাইতে দেরি করে না, এমন মুসলমান আছে না নাই? মাকুন চুস্তি নামাজে পাঞ্জিগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনাদিক রে খোদা বিসিয়ারে ইউ কুন বাদিকর শহর চেপিনি দর খরুশাস
ওয়ালিদানা তরি মানা বেসুজা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার নবী বলে, তুমি যদি তোমার অন্তরটাকে মসজিদের সাথে লাগাইয়া কবরে আসতে পারো, আমার আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান করতে দেরি করবে না। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আর কারো জন্য হবে ওই 99টা সাপের গর্ত। ও মুমিন, কবরে কি যাওয়া লাগবে না? চক্ষুটাকে বন্ধ করে পিছনের গুনার দিকে খেয়াল করেন। আমি জীবনে কত গুনাহ করেছি, আমি জীবনে কত নামাজ ছেড়েছি, আমি জীবনে কত রোজা ছেড়েছি, আমার জীবনে কত পর্দার খেলাফ করেছি, আমার জীবনে কত বেগানা নারীর সাথে সহবাস করেছি, মেলামেশা করেছি, কত বেগানা নারীর দিকে আল্লাহু আকবার গুনার নজরে তাকাইছি, কত মিথ্যা বলেছি, কত হারাম খাইছি। একটু চিন্তা করেন। আল্লাহ বলেন, এক একটা কবিরা গুনার কারণে কমপক্ষে 7000 বছর জাহান্নাম। কেমনে তুমি সহ্য করবা? কিভাবে সহ্য করবা? কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক কিয়ামত কায়েম করে দিবে, আমার আল্লাহ ঘোষণা দেবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও শরণখোলা এলাকাবাসী, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ এই আয়াতের ঘোষণা যখন কিয়ামতের ময়দানে দিয়া দিবে, আমার আল্লাহ বলবে, দুনিয়ায় বসে রাজত্ব করছো, দুনিয়ায় বসে ক্ষমতা পাইয়া অপব্যবহার করেছো, দুনিয়ায় বসে যাদের জোর ছিল না, ক্ষমতা ছিল না, তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাইছো। 16টা বছর কত আলেমকে ওই কারাগারের ভিতরে নির্যাতন করেছো। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মতো বড় বিজ্ঞ আলেম, তাকে ওই কারা মাজলুমের কাতারে দাঁড় করাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছো। আল্লামা মামুনুল হককে কারাগারের ভিতরে বন্দী করেছো। সৈয়দ ফজলুল করিমের মুখের উপরে তোদের নির্যাতনের হাত লাগাইলি। এখন কার কত কম ক্ষমতা আছে, কার কত জোর আছে, আসো আমি আল্লাহর কাছে, আসো আমার সামনে ক্ষমতার দাপট দেখাও। ও শরণখোলার মুসলমান, ভালো করে কানটাকে উঁচু করে শুনে নাও। আমার আল্লাহ ঘোষণা দেবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। গুনাহগার হাম, গুনাহগার হাম, গুনাহগার। তু সত্তারো, তু সত্তারো, তু গফফার। জোরে কোন আল্লাহু আকবার। আমার মালিক ঘোষণা দিবে, ও গুনাহগারের দল, ওয়ামতাজ ওয়ামতাজ ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারের দল, আজকে আলাদা হয়ে যা, পৃথক হয়ে যা। আমার বান্দাদের পাশে আজকে তোদের আর কোনো জায়গা নাই। ও গুনাহগার, তোকে নামাজে পাই নাই, রোজায় পাই নাই। ওই আল্লাহু আকবার, মাওলানা মুসার মাদ্রাসার মাহফিলে বড় বড় ওলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিয়েছে। তুই চায়ের দোকানে বসে বসে চায়ের বাজারে আড্ডা দিয়েছো, গীবাত করেছো। ওই মুসার নামে কত গীবাত করেছো, আলেমদের নামে কত গীবাত করেছো। আজকে দূর হ, দূর হ, দূর হ। আজকে আমি আল্লাহর কাছে তোর কোনো জায়গা নাই। আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, যাও পৃথক হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে তোমাদেরকে আলাদা করিয়া দিলাম। আমার আল্লাহ ঘোষণা দেবে, ও ফেরেশতারা, ওই বান্দাদের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাও। ও মুরব্বী বাবাজিরা, কবরে গিয়ে আমার মালিককে কি দেখাবা? ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনে নাও। ও শরণখোলার মা গো,
তুমিও মা সৈয়দ ফজলুল করিমের মা, ও একজন মা। আল্লাহু আকবার। সৈয়দ ফজলুল করিম আমার মাওলাকে চিনলো, আশরাফ আলী থানবী আমার মাওলাকে চিনলো। ওই উজানির জমিনে ঘুমায় কারি ইব্রাহিম আমার মাওলাকে চিনলো। তুমি কেন চিনলা না, আমি কেন চিনলাম না? আমার মাওলায় বলবে, ও ফেরেশতারা যাও যাও যাও, আমার বান্দাকে নামাজে পাই নাই, ওয়াজ মাহফিলে পাই নাই, দোয়ায় পাই নাই, আমার বান্দাকে পর্দার হুকুমে পাই নাই, ওয়াজে পাই নাই, যাকাতে পাই নাই। রমজান মাস আসতেছে, রমজানের ভিতরে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় রোজা রাখে, ওদের ক্ষুধায় কাতরায়, তারপরেও খাবার মুখে দেয় না। ওরা কষ্ট করে রোজা রেখেছে। এই বান্দার শরীরটা কত সুঠাম, কত মোটা, কত আল্লাহু আকবার, কত সুন্দর দেহের মানুষ, রোজা না রাখিয়া গোপনে গোপনে খাবার খাইছে। ও ফেরেশতারা, জাহান্নামের শিকলটা ওদের হাতে পায়ে লাগাইয়া ওদেরকে টানতে টানতে ওই জাহান্নামের ভিতরে ফালাও। আমার আল্লাহ ঘোষণা দেবে, খুজুহু ফাগুল্লু, ধরো ওদেরকে পাকড়াও করো, ওদের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাও। সুম্মাল জাহিমা সল্লু, ওদেরকে ওই জাহান্নামের ভিতরে ধরে ধরে নিক্ষেপ করে দাও। মানুষগুলো আমার মালিককে ডাক দেবে, ও মালিক বাঁচাও বাঁচাও বাঁচাও। ও মালিক, এই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। ও দয়ার মালিক, আর একটা বারের জন্য দুনিয়াতে পাঠাইয়া তুমি একটু আমাদেরকে পরীক্ষা করো। আমার মালিক বলবে, আর কোনো সুযোগ নাই। ওই মাহফিলে বসে বুঝাইছে, বুঝো নাই। ওই মুসা সাইফি মাদ্রাসার মুহতামিম গিরিও করেছে, তোদেরকে দাওয়াতও দিয়েছে, তারপরেও বোঝো নাই। এখন আর সময় নাই। এখন ওই জাহান্নামের ভিতরে ফালাইয়া আমার মালিক ঘোষণা দেবে, ও জাহান্নামের আগুন, তোর যত তেজ আছে বাড়াইয়া দে। প্রত্যেকটা মানুষ আল্লাহু আকবার ভাতের মারের মতো জাহান্নামের ভিতরে একবার উপরে উঠবে, আবার নিচে নামবে, আবার উপরে উঠবে, আবার নিচে নামবে। জাহান্নামের ভিতরে ভাত যেমন টকবক করে ফুটে, ওই মানুষগুলা ওভাবে ফুটতে থাকবে। আমার আল্লাহ বলে, লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, ওখানে মরণ হবে না, বাঁচাও যাবে না। ভাইরা আমার, বন্ধুরা, গোলামি করব কার? জোরে আওয়াজ দিয়া বলেন, আর জোরে বলেন, গোলামি করব কার? আর একটা বারের জন্য ডাক দেন, ইয়া আল্লাহ। আর জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह शेकू का काम है। अल्लाह अल्लाह मिकुनत शमसो कमार, अल्लाह अल्लाह मिकुनत हजरो बहार। अल्लाह अल्लाह इच शिरीन नाम শিরে সাকর মিকুনাত জানাম তামাম। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এখন থেকে আল্লাহর মোহাব্বত সিনায় রাখা যাবে নি, আল্লাহকে ভালোবাসা যাবে নি, নবীকে ভালোবাসা যাবে নি। যদি আল্লাহকে ভালোবাসতে হয়, বেশি বেশি মাদ্রাসার বিরোধিতা করতে হবে। কথা ঠিক না বেঠিক? কথা কয় না? হ্যাঁ, নিজে ভালো ভালো খাইতে হবে, এতিমদেরকে কম খাওয়াইতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে জান্নাতীরা একজন আর একজনকে প্রশ্ন করবে। কি করবে? একজন আর একজনকে প্রশ্ন করবে। আল্লাহ সূরা মুদ্দাসসিরের ভিতরে ঘোষণা দেয়, 40 নম্বর আয়াত, তাফসীর খুলেন।
আমি কিছুদিন আগেও তাফসিরে জালালাইনের ছাত্রদেরকে পড়াইতেছিলাম, চোখের পানি ফালাইতেছি। আল্লাহ বলে ফি জান্নাতি ইয়াতাসালুন, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে একজন আরেকজনকে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? আল্লাহ বলে দিল আনিল মুজরিমিন, গুনাহগারদের ব্যাপারে প্রশ্ন করবে। একজন আরেকজনকে প্রশ্ন করবে, কোথায় গুনাহগারেরা, কই গুনাহগার? মা সালাকাকুম ফি সাকর, গুনাহগারদের ব্যাপারে প্রশ্ন করবে। প্রশ্ন করতে করতে আল্লাহ গুনাহগারদেরকে ওই জান্নাতীদের চোখের সামনে নিয়ে আসবে। ওই জান্নাতীদের নজরটা একটা জাহান্নামের দিকে পড়বে, ওই জাহান্নামের নাম থাকবে সাখর। আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা দেয়, কিয়ামতের ময়দানে ওই জান্নাতীরা জাহান্নামীদের দিকে তাকাইয়া এরপরে বলবে মা সালাকাকুম ফি সাকর, তোমরা কেন এই জাহান্নামের ভিতরে আসলা? আমার কথা বুঝতে কষ্ট হয়? কোরআনের কথা আমার কথা না, আমার বাপের কথাও না, আমার দাদার কথাও না, কোরআনের কথা কার? আরো জোরে কোন, কোরআনের কথা কার? মোহাব্বত করব কাকে? মোহাব্বত সিনার ভিতরে যদি আল্লাহর মোহাব্বত নিতে পারো গো, আমার আল্লাহ বলে তুমি আমাকে ভালোবাসবা, আমিও তোমাকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মান কানা লিল্লাহি কানাল্লাহি লা, জোরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহর হবে আল্লাহ বলে আমিও তার হইয়া যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মান কানা লিল্লাহি কানাল্লাহি লা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আমার জন্য কষ্ট করবে দুনিয়ার সবকিছু আমি আল্লাহ তার পায়ের নিচে ফালায়া দেব। জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকর, তুমি কেন এই সাকর নামীয় জাহান্নামের ভিতরে প্রবেশ করলা? ওই জান্নাতীদের আওয়াজ খুলে দিবে। জান্নাতীরা এক বাক্যে বলবে চারটা কারণে আমাদেরকে আল্লাহ জাহান্নামে ফালাইছে। কয়টা কারণ? জোরে কোন, আরো জোরে কোন। এই চারটা কারণ আজকে মুখস্থ করে নিয়ে যাবেন, এই ওয়াজটা নিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জীবনে এই চারটা কাজ আমরা করব না, পারবো তো ইনশাআল্লাহ? এই জাহান্নামীরা যেই চারটা কারণের জন্য জাহান্নামে যাবে, এই চার কাজ আমরা জীবনে করব না। নিয়ত করা যায়নি? কার কার নিয়ত হয়ে গেছে? আল্লাহু আকবার বলে হাত তুলে দেখান, হাত নামান। আল্লাহ বলেন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে কোন চার কারণে তোমরা জাহান্নামে আসলা? মা সালাকাকুম ফি সাকর, হে জাহান্নামীর দল, কারণগুলো আমাদেরকে একটু ব্যাখ্যা দাও। এক নম্বরে জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা এক বাক্যে বলবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দেওয়ার একমাত্র কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরে দুনিয়ায় বসে ফজরের আজান শুনতাম, নামাজে যাইতাম না। জোহরের আজান শুনতাম, নামাজে যাইতাম না। আসরের আজান শুনতাম, দোকানে বসে চায়ের দোকানে চার আড্ডা দিতাম, নামাজে যাইতাম না। মাগরিবে যাই নাই, এশায়ে যাই নাই। দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। জাহান্নামীরা এক বাক্যে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। এখন কি আজকে থেকে জীবনে আর নামাজ পড়বো না? কথা কয় না, জীবনে তো পড়ি নাই, আর জীবনে পড়বো না। কি এই নিয়ত করবো না? এখন জীবনে যা কাজা করছে আর নামাজ ছাড়বো না। কার কার নিয়ত হয়ে গেছে? একটু হাত নাড়া দিয়া বলি নামাজ কাজা করব না। সবাই 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 আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। আমি এলাকার মানুষ হিসাবে দাবি করতেছি নামাজ ছাড়বো না। নিয়ত করা যায়নি? আয় আল্লাহ তাকায়া দেখো, আমার এলাকার মানুষদেরকে দেখে বড় ভালো লাগতেছে। তোমার কাছে ওয়াদা করছি আল্লাহ পিছনে যত নামাজ ছাড়ছে আজকে থেকে তুমি পিছনের গুনাহ মাফ করিয়া এদেরকে কবুল করে নাও। জোরে বলেন আমিন। হাত নামান।
দ্বিতীয় নম্বরে জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে 2 নম্বরের কারণ। মোট কয়টা কারণ? আরো জোরে কোন। জাহান্নামে যাওয়ার কয়টা কারণ? 1 নম্বরে বলবে আমি দুনিয়াতে নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আমাকে জাহান্নামে দিছে। এখন আসেন, 1 ওয়াক্ত নামাজ যদি আপনি ছাইরা দেন, ছাইরা না কাজা করছেন কিভাবে? ফজরের সময় ঠান্ডা খুব, আজান হয়ে গেছে, আমি উঠবো কইরা উঠি নাই, বেলা উঠে গেছে, এরপরে পড়ছেন। ছাইরা দিয়েছেন এমন না, ইচ্ছাকৃতভাবে বেলা উঠে গেছে এরপরে পড়ছেন। আল্লাহর নবী কি বলে জানেননি? এই 1 ওয়াক্ত নামাজ টাইম থুইয়া বেটাইমে পড়ার কারণে কাজা করছেন 7 হুব্বা জাহান্নাম। এই 7 হুব্বায় কত বছর জানেননি? আল্লাহর নবী হাদিসের ভিতরে ব্যাখ্যা দেয় 2,88,00,000 বছর জাহান্নাম। কিভাবে সহ্য করবেন? কিভাবে সহ্য করবেন? এক একটা বছর কত দিনে হবে, কত সেকেন্ডে হবে, এর ব্যাখ্যা দিতে গেলে এখন সময় পারবো না। সময় প্রায় শেষ। টাইম বলছে কয়টা? 7:30 আজান না জামাত? মাশাআল্লাহ, কিন্তু অনেক টাইম আছে। আপনাদের কষ্ট হয়নি? কষ্ট হয়? কয়টা কারণ জাহান্নামে যাওয়ার? আরো জোরে কোন। 1 নম্বরে নামাজ না পড়া। আর জীবনে নামাজ পড়বো না, এই তো নিয়ত আমাদের। আর জীবনে নামাজ, সবাই কোন। আল্লাহ এখন দেখতেছে এই ময়দানের ভিতরে আল্লাহ একটা স্যাটেলাইট ক্যামেরা দিয়ে দিয়েছে। এই স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি মদিনায় শুয়ে শুয়ে নবীও দেখে, আল্লাহ আরো সে বৈশাও দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর চক্ষু কি অন্ধ নি? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখে। আল্লাহর মোহাব্বত সিনায় রাখতে হবে, তাহলে আমিও আল্লাহকে দেখতে পারবো। আসসালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। মুমিনরা যখন নামাজে দাঁড়াইয়া যায়, আমার মালিক মুমিনের সামনে আইসা দাঁড়াইয়া যায়, কিন্তু তোমার চক্ষু নাই, তুমি দেখতে পারো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে, ও আলী, তুমি যেই মালিকের গোলামি করো, ওই মালিকের জীবনে দেখছো নি? আলী ডাক দিয়া কয়, আমি এমন মালিকের গোলামি করি না যেই মালিকরে আমি নামাজে দাঁড়াইলে দেখি না। জোরে কোন সুবহানাল্লাহ। আলী নামাজে দাঁড়াইলে আমার মালিককে দেখতো। ওই আলীও নামাজ পড়তো, তুমি আমিও নামাজ পড়ি। কেমন নামাজ পড়লাম? আমার মালিক বলে, তুই যদি চক্ষু নিয়ে নামাজে দাঁড়াইতে পারো, আমি মাওলার সাথে তোর দিদার হইয়া যাবে, দেখা হইয়া যাবে। কিন্তু তোমার সিনায় মালিকের মোহাব্বত নাই। তোমার অন্তরের ভিতরে তোমার অন্তর চক্ষুটা মালিকের সাথে খুলে নাই। আলীর চক্ষু ছিল, তোমার চক্ষু নাই। এই জন্য মোহাব্বত পয়দা করা লাগবে, ভালোবাসা পয়দা করা লাগবে। রাজি আসিনি? আজ মোহাব্বত তলকো হাসির ইশাওয়াত, ওয়াজ মোহাব্বত দর্দ গমহার ওয়াশাওয়াত। আজ মোহাব্বত শাহাবান্দার ইশাওয়াত, ওয়াজ মোহাব্বত মুর্দা জিন্দা রিশাওয়াজ। সুবহানাল্লাহ। ভালোবাসা এমন একটা জিনিস, দেখানো যায় না, বোঝানো যায় না, বোঝার জিনিস। দেখবেন দুনিয়ার এক যুবক যুবতীকে ভালোবাসলে তার নাম হাতের ভিতরে কাইটে লেখে অথবা পুইরা লেখে, আছে না নাই? যদি জিজ্ঞানো হয়, তুমি যে পুইরা লেখছো, ব্যথা পাও নাই? কয়, হুজুর সামান্য ব্যথা পাইছি, কিন্তু এই ব্যথাটা আমার ভালোবাসার থেকে অনেক কম। কথা ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা, তোমার সিনার ভিতরে যদি আমার মালিকের মোহাব্বত থাকে, তাহলে দুনিয়ার যত কষ্ট তোমার সামনে আসবে, ওই বান্দা নামাজে দাঁড়াইলে আমার মালিকের দিদার হইয়া যাবে, সব কষ্ট ভুলিয়া যাবে। কথা ঠিক কি না? যখন বান্দা নামাজে দাঁড়াইয়া যায়, তখন দুনিয়ার সব তার থেকে জুদা হইয়া যায়।
যখন বান্দা নামাজে দাঁড়াইয়া যায়, আমার মাওলা ওই বান্দার দিকে তাকাইয়া থাকে। আমার মাওলায় ঘোষণা দেয়, ও ফেরেশতারা, এই বান্দা নামাজে দাঁড়াইয়া কয় কি? তখন আল্লাহু আকবার, বান্দা যখন রুকুতে যায়, সিজদায় যায়, তখন আমার মাওলায় ঘোষণা দেয়, ও ফেরেশতারা, রুকুতে যাইয়া আমার বান্দা কয় কি? ফেরেশতারা কয়, ও আরশের মালিক, তোমার বান্দা কইতে আছে তুমি নাকি পবিত্র, সুবহানা রাব্বিয়াল আযীম। আমার মাওলায় গাও, ফেরেশতারা সত্যি নি, আমাকে বান্দা পবিত্র বইলা ঘোষণা দিলনি। তখন ফেরেশতারা কয়, আরশের মালিক, আমরা তো দেখতে আছি তোমার বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আযীম, তুমি নাকি পবিত্র, তুমি নাকি মহান, তুমি নাকি আযীম। তখন আমার মাওলায় ঘোষণা দেয়, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, সাব্বাহতানি, যখন আমার বান্দা আমাকে পবিত্র বইলা ঘোষণা দিল, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সাব্বাহতুকা, আমি বান্দাকেও পবিত্র বানাইয়া নিষ্পাপ করিয়া দিলাম। বান্দার জীবনের গুনাহগুলা মাফ করিয়া আমি বান্দাকেও আমার কুদরতি কোলে টানিয়া নিলাম। হাদিসের কথা বাজান, আমার কথা না, মানা না মানা আপনাদের ব্যাপার, কিন্তু আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখিও, দিনের সাথে সম্পর্ক রাখিও। জাহান্নামে যাওয়ার 4টা কারণের দ্বিতীয় নাম্বার কারণ, যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করতেছে, তোমরা কেন আসছো এই জান্নাতে? জাহান্নামীরা বলে 4টা কারণে আসছি। 1 নম্বরে নামাজ না পড়া, 2 নম্বরের কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বরে নামাজ পড়ি না, এই কারণে জাহান্নামে দেশে। 2 নম্বরে বলে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দ্বিতীয় নম্বরের কারণ হলো এতিম মিসকিনদেরকে দুনিয়ায় বৈশা ভালোবাসি না। ওই সুডুকা বাজারের মাদ্রাসার ভিতরে কত এতিম ছাত্র রাতের বেলায় কম্বলবিহীন ঘুমাইছে, কত এতিম ছাত্র দুপুরের সময় খাবার না পাইয়া কষ্ট করিয়া মাদ্রাসার কোনায় বইয়া রইছে, কত এতিম ছাত্র মাদ্রাসার কিনারায় বইয়া বইয়া আমি ভালো খাবার খাইছি তাকায়া তাকায়া দেইখা চোখের পানি ফলাইছে। আমি এতিমদেরকে মোহাব্বত করি নাই, ভালোবাসি নাই, এই কারণে আল্লাহ আমাকে জাহান্নামে দিছে। এখন বাইরে আমার বন্ধুরা, এতিমদেরকে মোহাব্বত করা যাবে নি? আরো জোরে কোন। মাদ্রাসার বিরোধিতা করব না, মাদ্রাসার পক্ষে চলবো। এই যে মাদ্রাসাটা হয়েছে, আপনারা খুশি না বেজার? আমার তো মন ভরিয়ে গেছে। কত সুন্দর মাদ্রাসা, কত সুন্দর ছাত্ররা লেখাপড়া করতেছে, কত আদর্শবান মানুষ। আপনাদের সমস্যাটা কি? আচ্ছা বলেন তো আমাকে, মাদ্রাসায় কি জঙ্গির ট্রেনিং দেওয়া হয়? মাদ্রাসায় কি অস্ত্র চালানো শেখানো হয়? মাদ্রাসায় চুরি শিখায়, ডাকাতি শিখায়, খুন করা শিখায়, রাহাজানি? কিচ্ছু না। তাহলে কারণটা কি? আমার সমস্যাটা কি? এই যে দেখেন, একটা মাদ্রাসার ছোট একটা ঘটনা বলে আমি শেষ করব। গত মনে হয় মাস 2 আগে আমি রংপুরে একটা মাহফিল করতেছি, নাগেশ্বরী থানা, গুগু মুন্সির মাদ্রাসা, নাম শুনছেন? গুগু মুন্সির মাদ্রাসা। ওই মাদ্রাসার পাশেই আর একটা মাদ্রাসা ওই মোহতাম সাহেব করছে, ওটাও গুগু মুন্সির বাড়ি। গুগু মুন্সির মূল যে বাড়ি ছিল ওই বাড়িতে। মাহফিলের ভিতরে আমি আপনার কুড়িগ্রাম শহর থেকে একটা প্রোগ্রাম করে গেছি, ওখানে প্রায় 11:30-12টা বাজে, যাই দিই মোহতাম সাহেব দাঁড়ায় রয়েছে, সব মানুষগুলো বসা। তাই আমি স্টেজে উঠলাম, হুজুরে বলতেছে, হুজুর আমাদের 19টা ছাত্র আজকে পাগড়ি নেবে, ওনাদেরকে পাগড়ি দিয়ে আপনার আলোচনা শুরু করেন। এখানেও নাকি 2 জন ছাত্র আছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে মাদ্রাসায় কোরআনের হাফেজ তৈরি হয়, এরা কি কোরআন পড়া বাইরে যায় ঘুষ খাবে, তাই না? সুদ খাবে, রাহাজানি করবে, ডাকাতি করবে। এদের ওসিলায় দেশের উন্নতি হবে, কথা ঠিক না বেঠে? ওরা ওই চোর বাটপার ডাকাতদের মতো লুটপাট করবে না। এরা যদি সংসদে বসতে পারে, পার্লামেন্টে বসতে পারে, তাহলে এদের ওসিলায় দেশটাকে সোনার দেশে পরিণত হবে, কথা ঠিক না বাজে? ভাইরা আমার, বন্ধুরা, মোহতামিম সাহেবকে বললাম, হুজুর আপনি ঘোষণা দেন, পাগড়ি দিয়ে দেন, আমি আসি বসা। মোহতামিম সাহেব সর্বপ্রথম একটা নাম বলল,
দেখলাম লম্বা একটা কাগজ নিয়ে এক একজনের নাম বলবে, হাতে পাগড়ি নিয়ে আমি পড়াবো, হুজুরে পড়াবে। ভালো করিয়া বুঝেন মাদ্রাসার অবস্থা কি। কোরআন পড়াইলে লাভ না লস একটু চিন্তা করেন। আমার বন্ধুরা, মোহতামিম সাহেব কাগজটা হাতে নিয়ে সর্বপ্রথম একটা নাম পড়ে, হাফেজ মোহাম্মদ মুআজ। হাফেজ মুআজ বলার সাথে সাথে মোহতামিম সাহেব বলে রহমাতুল্লাহ আলাইহি। এখন আমার কলজারা ছটফট করতেছে, হুজুরের রহমাতুল্লাহ আলাইহি বললো কেন, ছাত্রটা কোথায়? এখন ডানে বামে তাকাই, কোনো ছাত্র আসে না। তাকায় দেখি হুজুরের নাম ঘোষণা করিয়াই চোখ দিয়ে পানি ছাড়িয়ে দেছে। হুজুরে চোখের পানি ফালায়। আমি হুজুরকে প্রশ্ন করি, আপনি নাম ঘোষণা করলেন, চোখের পানি ফালান, ছাত্র কই আসে না কেন, কি বাড়িতে নেই? মোহতামিম সাহেব চোখের পানি ফালায় কান্দে আর কয়, হুজুর ছেলেটা বাড়িতেও না মাদ্রাসায়ও না, তাহলে কোথায় আছে? ভাই মাহফিলের 3 দিন আগে ছেলেটা মাত্র আল্লাহু আকবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হুজুর ওই ছেলেটা এমন মানুষ ছিল, যেই ছেলেটার কথা একটা মানুষও বলতে পারে না। আমি বললাম, ঘটনা কি, ওর মারা যাওয়ার ইতিহাস কি, আমাকে একটু খুলে বলেন। তখন বলতেছে, হুজুর মারা যাওয়ার 41 দিন পর্যন্ত আল্লাহু আকবার ওরে কি কয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হইয়া বিছানায় শোয়া ছিল। আমি বলতেছি, ভাই বিছানায় শুইয়া তো মানুষ কত বাচ্চারাই মারা যাইতেছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হইয়া সমস্যাটা কি? এখন দেখি স্টেজের ভিতরে অনেক ছাত্র বসা, যত ছাত্র পাগড়ি নিল সব ছাত্র স্টেজে বসা, মুরব্বীরা বসা, মাদ্রাসার শিক্ষকরা বসা, কেমন যেন অজরে সবাই কান্না করতেছে। আল্লাহু আকবার। আমি কিছু না বলিয়া সবাইকে পাগড়ি দিয়া বয়ান শেষ করলাম। খানা খাইতে বসে মোহতামিম সাহেবকে প্রশ্ন করলাম, হুজুর মুআজের ইতিহাসটা আমাকে একটু বলেন, আমার শুনতে বড় মনে চায়। তখন হুজুর বলতেছে, হুজুর যখন 41 দিন ওই ছেলেটা মাদ্রাসায় অসুস্থ ছিল, যখন ওই ছেলেটার ডেঙ্গু জ্বর ধরা পড়ল, ডাক্তার দেখাইলাম, ডাক্তার ছেলেটাকে বলল তুমি বাসায় যাইয়া ভালো করে রেস্ট করো, তোমার রেস্টের দরকার, তুমি রেস্ট করলেই সুস্থ হয়ে যাবা। হুজুর ছেলেটাকে আমরা ডাক্তার দেখাইয়া বাড়িতে পাঠাইয়া দিলাম। সকালবেলা বাড়িতে পাঠাইছি, দুপুরের আগে দেখি ছেলেটা মাদ্রাসায় হাজির। ওর মা ওকে মাদ্রাসায় নিয়ে চলে আসছে। তখন আমি প্রশ্ন করলাম, ওর মাকে, ওকে কেন মাদ্রাসায় নিয়ে আসছেন? ও তো অসুস্থ, হাঁটতে পারে না, উঠতে পারে না, বিছানায় শুয়ে থাকা লাগবে, ওকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যান। কিন্তু তাকায় দেখি হুজুর ছেলেটার চোখ বাইয়ে বাইয়ে পানি পড়ে, ছেলেটা কান্দে আর আমার পাউডার জড়াইয়া ধরছে। দূরে গায়ে, হুজুর আপনি আমারে বাড়ি পাঠাইবেন না, আমার বড় কষ্ট হয়। সকালে বাড়ি গেছি, আমার মনে মনে চিন্তা হয়, আমি বাড়িতে, আমার মা একা, আমার একটা ভাই নাই, আমার একটা বোন নাই। হুজুর যদি আমার বাবা থাকতো, আমার বাবাও দুনিয়াতে নাই। আজকে যদি আমার একটা বড় ভাই থাকতো, একটা বাবা থাকতো, আমার হাত ধরিয়া মসজিদে নিয়ে যাইতো, জামাতে নামাজ পড়তাম। হুজুর আমি অসুস্থ মানুষ, একা একা মসজিদে যাইতে পারি না, আমারে বাড়ি পাঠাইবেন না, বাড়ি যাইয়া আমি জামাতে নামাজ পাবো না। হুজুর আমারে মাদ্রাসায় রাইখা দেন, আমার ছাত্র ভাইরা আমারে ধরিয়া জামাতে নিয়ে যাইবে। আমার চোখে পানি চলে আসলো, ছোট ছোট বাচ্চারাও কান্দে। আমি বললাম, হুজুর তাহলে ওর জন্য পাগড়ি কিনলেন কেন? ওর জন্য পাগড়ি কিনতেন না। ওর ওই আমল দেখিয়া, ওর আদর্শের কথা চিন্তা করিয়া আমার ওই আল্লাহর রাসূলের সাহাবী মুআজ, ছোট্ট মুআজের কথা মাথায় চলে আসলো। ছোট্ট মুআজ রাসূলের দরবারে আইসা যখন রাসূলের সোহবত পাইল, রাসূলের আলোচনা শোনার পরে সব যখন বিদায় নিয়ে চলিয়া যায়, মুআজের আব্বা হাত ধরিয়া টানে আর কয়, মুআজ চলো বাড়ি যাই। ওই 8
বছরের বাচ্চা মুয়াজ তার বাপেরে ডাক দিয়া কয়, ও আব্বা, তুমি তো জানো না তুমি যেই রাসূলের দরবারে আমারে নিয়ে আসছো, আমি এই রাসূলের দরবার থেকে যাব না। হুজুর যখন কথা বলে মনে হয় যেন তার কথাগুলো আল্লাহু আকবার, আমার আরশ থেকে, আমার মাওলার আরশ থেকে নূর বের হইতেছে। আমার ওই ছোট্ট মুয়াজের কথা মাথায় চলে আসলো। আমি মোহতামিম সাহেবকে প্রশ্ন করলাম, আপনি কেন পাগড়ি কিনলেন, কারণটা কি? তখন মোহতামিম সাহেব চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, হুজুর যখন মারা গেল, আমার মাহফিলের 2 দিন আগে ওর মা আমার কাছে একটা চিঠি লেখছে। চিঠির ভিতরে লেখছে, হুজুর আমার স্বামী নাই, এই একটা ছেলে আমার, এই ছেলেটাকে 6 মাস বয়স রাখিয়া ওর বাবা দুনিয়া থেকে চলিয়া গেছে। এই ছেলেটা যখন দুনিয়ায় আসছে, ওর বাবা মনে মনে চিন্তা করছে আর আমাকে বলছে, এই ছেলেটাকে কোরআনের হাফেজ বানাবো। এই ছেলেটা যদি কোরআন বুকে নিয়া আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়ে যাব, এই আল্লাহু আকবার আমাকে যখন মসজিদের মুদ্দারের খাটের উপরে শোয়াইয়া ওই মসজিদের মাঠে যায় না, আল্লাহু আকবার জানাজার মাঠে আমারে দাঁড় করাইয়া দিবে। আমার লাশ সামনে নিয়ে যখন আমার আল্লাহু আকবার আমার সন্তান কোরআন বুকে নিয়ে আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করবে, ও আমার বাইরা যাদের সন্তান আছে এখনো বুঝো, পারলে সন্তানটারে মাদ্রাসায় পড়াও, কোরআনের হাফেজ বানাও। ওই মহিলা চিঠির ভিতরে লাগছে, হুজুর আমার স্বামীর আশা ছিল যদি মারা যায় তারা হাফেজে কোরআন সন্তান তার জানাজা পড়াবে, নিজ হাতে কবরে রাখবে। যখন নিজ হাতে কবরে রাখিয়া কবরের কিনারায় দাঁড়াইয়া 2টা হাত উঠাইয়া আমার মালিকের কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওর বাবা বলে, প্রাণের স্ত্রী, যখন আমার সন্তান দোয়া করবে আমার আরশের মালিক আমার কবরে আযাব দিতে পারবে না। হুজুর এই সন্তানটাকে 6 মাস বয়স রাখিয়া ওর বাবা দুনিয়া থেকে চলিয়া গেল। হুজুর আমার বড় ইচ্ছা ছিল ওর বাবা নয়, এই ছেলেটা মাদ্রাসায় পড়িয়া কোরআনের হাফেজ হবে। যখন আমি চলিয়া যাব আমার লাশ পাশে নিয়ে কোরআন পড়বে, আল্লাহ আমারেও মাফ করিয়ে দেবে। হুজুর আমার স্বামীর আশাও পূরণ হয় না, আমার আশাটাও পূরণ হয় না। হুজুর আল্লাহ তো আমার জানা যায় আমার ছেলের ইমাম হইতে দেয় নাই, আল্লাহ আমার ছেলের জানাজায় আমারে দাঁড় করাইয়া দিয়েছে। হুজুর আমার আপনার কাছে আমার দাবি, আমার ছেলেরে যেই মাথায় পাগড়িটা দিতেন ওই পাগড়িটা আপনি আল্লাহু আকবার কাউরে দেবেন না, কোথাও রাখবেন না। আমার মনে বড় ইচ্ছা, আমার মনে বড় আশা, আমার ছেলের মাথার পাগড়িটা আমার কাছে দেবেন। তা আল্লাহু আকবার যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাব তখন আমার আল্লাহ আত্মীয় স্বজনকে আমি বলবো আমার ছেলের এই পাগড়িটা দিয়ে আমার কাফনের কাপড় পেঁচাইয়া দেবে। যখন আমার হাফেজে কোরআন ছেলের পাগড়ি দিয়া আমার আল্লাহু আকবার কাফনের কাপড় কবরে আসতে পারবে না, আমার মাওলার পাগড়ির উসিলা আমারে মাফ করিয়া দেবে। আমার বাইরে আমার বন্ধুরা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা লাগবে, পারবনি? আরো জোরে কন, কোরআনের মোহাব্বত করতে পারবনি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন।